আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং ছোট আছেন, সুস্থ আছেন। আজকে আমরা ছোট্ট একটা লাইভ ক্লাস নিব। টপিকটা হচ্ছে বৃত্ত। কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ দেখাবো। আমার সাথে এই মুহূর্তে যারা যুক্ত আছেন জানাবেন কথা লেখা ক্লিয়ার কিনা। যারা যুক্ত আছি জানাবো কথা লেখা ক্লিয়ার কিনা। আমি এখনই শুরু করে দিব। কথা লেখা ক্লিয়ার কিনা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা রাখছি আপনারাও সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো যারা যুক্ত আছেন জাস্ট একটু আমাকে জানান কথা লেখাটা ক্লিয়ার কিনা। ক্লিয়ার হলেই আমি শুরু করে দিব। কথা লেখা ক্লিয়ার কিনা দ্রুত জানান, দ্রুত। ক্লিয়ার আছে? আচ্ছা শুরু করি। হ্যাঁ, খেয়াল করি সবাই। তো বৃত্তের জ্যা সংক্রান্ত এই প্রশ্নগুলা পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। স্ক্রিনটা দেখে নেয় যে ঠিক আছে কিনা। স্ক্রিনটা অনেক বড় হয়ে গেছে। এবার ঠিক আছে। তো ভালো করে খেয়াল করি সবাই। দেখা যাচ্ছে 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত? তো বৃত্তের জ্যা সংক্রান্ত প্রশ্নগুলো কিন্তু অনেক চাকরি পরীক্ষা আসে। একটু আমি আপনাদের দেখাই। বিসিএস এ আসছে, দুদকের সহকারী পরিচালক 26 সাল, মানে এই কিছুদিন আগে পরীক্ষা হয়েছে। পিডিবিএফ এর ফিল্ড অফিসারে আসছে, এটিও পরীক্ষা আসছে। বিভিন্ন চাকরির পরীক্ষা এটা আসে। তো আমরা একটা ম্যাথ দেখবো এবং আরো বিভিন্ন কিছু এখানে শিখবো। তো একটা বৃত্ত অঙ্কন করতে বলছে আমাদের। একটা বৃত্ত আঁকলাম, একটা সার্কেল। হ্যাঁ, এই বৃত্তটার ব্যাসার্ধ 13 সেন্টিমিটার, কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরত্ব অবস্থিত জ্যা। তো বৃত্তটার কেন্দ্র মনে করেন এখানে, কেন্দ্র ও। এই কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরত্বে একটা জ্যা। জ্যা মানে কি? পরিধির উপর দুইটা বিন্দু সংযোগ রেখা, মানে এইটা হচ্ছে জ্যা। হ্যাঁ, তাহলে এটা হলো কেন্দ্র ও। কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে, এটা হলো 5 একটা জ্যা। যেটা ধরেন এ বি জ্যা ধরলাম, এটা ধরেন ডি বিন্দু ধরলাম। চিত্রটা বুঝলে ম্যাথ শেষ। আমি আরেকবার বোঝাবো, এটা সমস্যা নেই। কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে একটা জ্যা। এই বৃত্তের ভিতরে জ্যা থাকলে, জ্যার ম্যাথ থাকলে আপনার টার্গেট থাকবে, আপনার ধান্দা থাকবে এখানে একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করা বা আঁকা। দেখেন বলা আছে বৃত্তের ব্যাসার্ধ 13 সেন্টিমিটার। ব্যাসার্ধটা কি? কেন্দ্র থেকে পরিধি বিন্দু দূরত্ব। আমি যে কোনো পাশে নিতে পারি। তো আমি এমনভাবে নিব যাতে একটা ত্রিভুজ তৈরি হয়। এই দেখেন কেন্দ্র থেকে পরিধি বিন্দু, এটা হলো একটা ব্যাসার্ধ কত? 13। তাহলে দেখেন এখানে ওডিবি বা ওএডি একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তো এই চিত্রটা আঁকতে পারলেই শেষ। দেখেন আমরা এখন পেয়ে গেলাম ও এ ডি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে, লম্ব দেওয়া আছে, ভূমি পাবো। তো এইটা যখন পাবো ওইটাও পাবো, তাহলে আমাদের জ্যাটা চলে আসবে। আমি ফিগারটা আর একবার দেখাবো সুন্দর করে, লাস্ট একবার বুঝবেন যারা পরে যুক্ত হয়েছেন। আর একবার দেখবেন লাস্ট। এই ম্যাথের ফিগারটা মেইন, অনেক গুরুত্বপূর্ণ ফিগারটা। একটা বৃত্ত আঁকছি আমি। হ্যাঁ, এটা বৃত্তের কেন্দ্র ও। কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে, এই যে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য। তাহলে কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে যাবেন, একটা জ্যা আঁকবেন। তাহলে কেন্দ্র থেকে কত দূরে? 5 সেন্টিমিটার। এই জ্যাটা আমি কি যা ধরলাম? এ বি জ্যা। হ্যাঁ, আর বলছে ব্যাসার্ধ 13। তো ব্যাসার্ধটা বিভিন্ন ভাবে নেওয়া যায়। আমি এমন ভাবে নিব যাতে একটা সমকোণী ত্রিভুজ হয়, মানে আমার টার্গেট থাকবে সমকোণী ত্রিভুজ তৈরি করা। এই যে দেখেন এটা হলো ব্যাসার্ধ 13, এটা ডি বিন্দু। তো আমরা জাস্ট কেন্দ্র থেকে দূরত্ব জানি আর ব্যাসার্ধ জানি। তাহলে এখন এই যে ও এ ডি, এই যে আমরা দেখতে আবারও যদি এই চিত্রটা বাইরে আঁকি আমি, ফিগারটা ত্রিভুজের ও এ ডি, এই সমকোণী ত্রিভুজের এটা হলো অতিভুজ 13, লম্ব হলো 5, ভূমিটা বের করতে পারবো। তো এইটা যখন পাইয়ে যাবো ওইটাও পাইয়ে যাবো অটোমেটিক। তাহলে আমরা পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো অতিভুজ কত? 13, লম্ব কত? 5, ভূমিটা বের হয়ে যাবে।
তাহলে এখানে হয় 169, আর এই 25 এই পাশে 5 5 25 এই পাশে বিয়োগ হয়ে যাবে ভূমি স্কয়ার। তাহলে ভূমি স্কয়ার সমান কত? 144। অতএব ভূমির মানটা কত হবে? 144 এর রুট, তার মানে 12। এটা হচ্ছে 12। তো এইটুকু যদি 12 হয়, এইটুকু হবে 12, কারণ এই যে দূরত্বটা দুই পাশে সমান আছে। তাহলে এইটা যদি 12 হয়, এটাও 12, তাই না? তাহলে আমরা বলতে পারি 12 আর 12 24। এইটা হচ্ছে 24, অ্যান্সার হচ্ছে 24। অর্থাৎ এই যে এ বি যে এটা কার মাধ্যমে তৈরি হচ্ছে? এডি আর বিডি যোগ করলে। তো এডি কত? 12, তাহলে বিডিও হবে 12, মোট হবে 24। তো পরীক্ষা তো এত কিছু লিখবেন না ভাই, এটা দেখলেই বোঝা যায়। এটা যদি 13 হয়, এটা যদি 5 হয়, এটা 12। আমরা জানি যে সমকোণী ত্রিভুজের বাহুর অনুপাত হচ্ছে 12 5 13, এটা তাই না? 5 12 13, এটা আমরা জানি সমকোণী ত্রিভুজে। তো এটা যদি 13 হয়, এটা যদি 5, এটা 12 আমাদের মুখে চলে আসবে। বাট আমাদের ফিগারটা বুঝতে হবে। যখনই ফিগারটা বুঝে গেলাম যে এইটা যদি 12 হয়, তাহলে এইটুকু 12, তাহলে 12 আর 12 যোগ করলে 24, এটা হচ্ছে 24। তো এই প্রশ্নগুলোতে বিভিন্নভাবে প্রশ্ন হয়। এখানে কি দেওয়া আছে? ব্যাসার্ধ, দূরত্ব, আপনার জ্যা দৈর্ঘ্য চাইবে। পরবর্তী ম্যাথটায় আমরা দেখব যে এই জ্যা দেওয়া থাকবে, ব্যাসার্ধ দেওয়া থাকবে, দূরত্ব চাইবে। আরো একটা ম্যাথ বানানো যায়, দূরত্ব দেওয়া থাকবে, জ্যা দেওয়া থাকবে, ব্যাসার্ধ চাইবে। তাহলে তিনটা জিনিস এখানে আছে, ব্যাসার্ধ, জ্যা, কেন্দ্র থেকে কত দূরে। এই তিনটা জিনিসের যে কোনো দুইটা দিয়ে অপরটা কোশ্চেনে চাইবে। আপনারা যদি এইটুকু বুঝেন, তাহলে কষ্ট করে একটু ডান লেখেন, বুঝলে ডান লেখেন, আমি সামনে যাব। বুঝলে ডান লেখেন, আমরা সামনে চলে যাব। এটা বুঝলে সামনে যাব। বুঝছেন কিনা একটু বলেন তো কষ্ট করে, বুঝতে পারছেন কিনা? ওকে, আশা করি বুঝতে পারছি। আর আপনারা লাইভের ক্যাপশন বা কমেন্টে দেখতে পাচ্ছেন যে আমাদের নতুন একটা কোর্স অফারে ভর্তি চলতেছে। কোর্সটা গতকাল শুরু হয়েছে, এখনো ভর্তি হয়ে যাবে। মাত্র 200 টাকায় 6 মাস লাইভ ক্লাস করবেন। পোস্টের ক্যাপশনে, লাইভের ক্যাপশনে সব দেওয়া আছে, এটা দেখতে পারেন। আমি নেক্সট কোশ্চেনে চলে যাই। হ্যাঁ, এটা কোথায় আসছে বলেন তো? দেখেন এই কোশ্চেনটা কোথায় আসছে, দেখা যায়? এই কোশ্চেনটা আসছে হচ্ছে আপনার 37তম বিসিএস পিডিতে। প্রচুর পরিমাণে প্রশ্ন হয় এখান থেকে। যাই হোক, 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোন বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার হলে কেন্দ্র থেকে উক্ত জ্যায়ের লম্ব দূরত্ব কত? তো আমরা কিভাবে করব? আমরা একটা ফিগার আঁকবো আগে, একটা ফিগার আঁকবো। ফিগার আঁকলাম। এবার বলছে যে জ্যাটা হচ্ছে 24 সেন্টিমিটার। এখন এটা হলো কেন্দ্র, বৃত্তের কেন্দ্র। কেন্দ্র থেকে কত দূরে সেটা বের করতে হবে। তো আমি আনুমানিক ধরে নেই যে কেন্দ্র থেকে যে এই দূরে একটা জ্যা, এই জ্যাটা হলো এবি জ্যা, এটা হলো টোটাল 24, আর ব্যাসার্ধ হলো 13। এটা ধরেন ডি বিন্দু দিলাম। তা আমার বলছে কি এই টোটালটা 24, এই যে জ্যাটা সম্পূর্ণ 24, তাহলে সম্পূর্ণটা যদি 24 হয়, অর্ধেক কত? 12, এটা হবে 12, এটাও 12। হ্যাঁ, তো আমার এইটুক লাগবে। তো দেখেন ও এডি একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। আপনাদের আমি ক্লাসের শুরুতেই বললাম এই ম্যাথ করানোর সময় যে আমাদের টার্গেটই থাকবে যখন যে সংক্রান্ত বৃত্তের এই ম্যাথগুলো থাকবে, আমরা একটা সমকোণী ত্রিভুজ বানাবো। সমকোণী ত্রিভুজের সাথে যে কত কিছু করা যায় জ্যামিতি করলে বুঝতে পারবেন। তাহলে এটা 13, এটা 12, এটা 5, আমরা অটোমেটিক বুঝি অ্যান্সার 5। তারপর আমরা বের করি এই ওডিটা বের করতে পারলে তো দূরত্ব পাবো যে কেন্দ্র থেকে কত দূরে। এই দেখেন, কেন্দ্র থেকে উক্ত যায় লম্ব দূরত্ব, তাহলে কেন্দ্র থেকে কত দূরে জ্যাটা অবস্থিত। তাহলে আমরা এটা পিথাগোরাসের মাধ্যমে করে ফেলি। অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার, এটা করা লাগে না, আমরা জানি, তারপরও বের করলাম। ভূমি স্কয়ার, অতিভুজ হলো 13, লম্ব আমরা বের করব। হ্যাঁ, আর ভূমিটা হলো 12। তাহলে কত হয়? এখানে 169, 12 12 144, 12 স্কয়ার করলে লম্ব স্কয়ার। তবে লম্বের মানটা কত হবে? এখান থেকে কত? 25, রুট করলে হয় 5, এটা হলো 5। একটু মনোযোগ দেন তো। এখানে একটু আগে যে ম্যাথটা করেছিলাম সেটা 22তম বিসিএস বা কোনো একটা বিসিএস আসছে, সেখানে 13 দেওয়া ছিল, এই 5 দেওয়া ছিল, আমরা 24 বের করছিলাম আগের ম্যাথটাতে। আর এখন 24 দেওয়া আছে, 13 দেওয়া আছে, আমরা 5 বের করছি।
তো ওই ম্যাথটা তো আসছিল 22তম BCS এ। তো ওই ম্যাথটা যে করে গেছে তাহলে তার কি এই ম্যাথটা পারার কথা না? এই জন্য বিগত BCS এর ম্যাথগুলো করলে BCS এ দেখবেন নিয়মের মধ্যে থেকে কমন পাবেন, হুবহু কমন না পেলেও নিয়মের মধ্যে থেকে ম্যাথ পাবেন। ঠিক আছে, ওকে। আবারও বলছি, আগের ম্যাথটায় 13 ছিল, 5 ছিল, 24 বের করা লাগছে। এবার 13 আছে, 24 আছে, 5 বের করা লাগছে। ঠিক আছে, তো অন্য একটা ম্যাথ দেখি আমরা। এটা আসছে ক্যাব। ক্যাবের পরীক্ষা আসছে, দেখেন ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের ডি বিন্দু এবি জায়ের মধ্যবিন্দু, এটা কি বলছে, এবি জায়ের মধ্যবিন্দু হলে ও ডিবি কত? তো একটা বৃত্ত আমরা আঁকি। দেখেন এই ধরনের কোশ্চেন আমরা কেউ পারি না, বৃত্ত আঁকবো, যা যা বলছে তাই করবো। একটা বৃত্ত আঁকলাম ও কেন্দ্র বিশিষ্ট, বলছে একটি বৃত্তে ডি বিন্দু এবি জায়ের মধ্যবিন্দু, এবি একটা জায় আঁকবো, সেই এবি জায়ের মধ্যবিন্দু, ধরেন এবি একটা যা, এই জায়ের মধ্যবিন্দু হচ্ছে ডি। ও ডিবি, এই যে ও ডিবি মানে এই কোণটা চাইছে, এই কোণটা কত? তখন আমি জীবনে ম্যাথ করি নাই, পারি না। আমি যদি ফিগারটা কোনো রাখতে পারি তাহলে ম্যাথটা পারবো না। এখানে এইটু কোণটা কত? 90 ডিগ্রি। যারা আমার কথা বোঝেন নাই তারা আর একবার দেখবেন। একটা বৃত্ত আঁকলাম, এটা বৃত্তের কেন্দ্র। একটা জ্যা আঁকলাম, এই জ্যায়ের কি জ্যা? এটা এবি জ্যা। এই জ্যায়ের মধ্যবিন্দু, মাঝখানের বিন্দু হচ্ছে কি ডি। আমাকে প্রশ্ন বলছে ও ডিবি, ও ডিবি, ও ডিবি মানে এই কোণটা চাইছে। আর একটা মজার ব্যাপার হচ্ছে, এই যে ও ডিবি, এখানে কোণ আসলে কোথায় আঁকবেন? এইখানে কোণটাকে এইখানে রাখবেন না এইখানে, না কোথায়? এটা বোঝা গেল যে মাঝখানে থাকবে সেটাই হবে কোণ। ডিটা মাঝখানে, তাহলে মাঝখানেটা কোণ। এটা 90 ডিগ্রি আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি। অ্যান্সার 90। এটা বুঝছেন কিনা বলেন? এটা বুঝতে পারছে কিনা বলেন? আশা করি বুঝতে পারছি। নেক্সট, আর নতুন ব্যাচে ভর্তি চলতেছে। আমাদের এই বইটা যাদের কাছে আছে বা যারা নিচ্ছেন, এই বইটাতে বেসিক শর্টকাট সব দেওয়া থাকে। আমাদের এই বইটা কোর্সের বই, এটা কোর্সের বিক্রি হয় না। এই বইটা সম্পূর্ণ চ্যাপ্টারগুলো আছে সব, BCS এর সিলেবাস, নিবন্ধন যারা পরীক্ষা দিবেন এই বইটা নিলে হবে ম্যাথের জন্য। এই বইটা পড়বেন, আমাদের ক্লাস করবেন এনাফ। তো যাই হোক, এই বইটা সম্পূর্ণ আমরা A to Z শেষ করাই। বই সহ মাত্র 550 টাকা, কুরিয়ার চার্জ আমাদের, মানে কুরিয়ার চার্জ 50 টাকা, তাহলে মাত্র 500 টাকা কোর্স ফি। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবেন আমাদের 01764301474। কোর্সের বিষয়ে পোস্টের ক্যাপশনে বলা আছে। আচ্ছা, আমরা এই ম্যাথটা করি। দেখেন চাকার অঙ্ক, এটা কোথায় আসছে? প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রথম ধাপ 2023 প্রাইমারিতে আসে, BCS পিলিতে আসে। সামনে একটা ম্যাথ দেখাবো, কতগুলো চাকরি পরীক্ষা আসছে। দেখেন, একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 12 বার ঘুরে, চাকাটি প্রতি 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে? আচ্ছা দেখেন, এই চাকার অঙ্ক থাকলে চাকার বিষয়ে ভালো করে জানতে হবে। একটা চাকা যদি আমরা অঙ্কন করি, একটা চাকা, হ্যাঁ একটা চাকা। তো এই চাকাটা ধরেন এখানে আছে, এখান থেকে যদি সে এরকম করে এরকম করে একবার ঘুরে, এখান থেকে ঘোরা শুরু করে আবার এখানে আসে, তাহলে সে কত ডিগ্রি কোন অতিক্রম করে? 360 ডিগ্রি। কিভাবে? এটা দেখেন, দিকে তাকান। মানে একটা চাকা এখান থেকে চড়া শুরু করলো, তাহলে এইটুক গেলে সে 90 ডিগ্রি, এইটুকে 90 ডিগ্রি, এইটুকে 90 ডিগ্রি, এইটুকু 90, 4 90 360। যারা বুঝি নাই লাস্ট একবার, একটা চাকা একবার অতিক্রম করলে 360 ডিগ্রি কোন অতিক্রম করে, এটা আমরা মুখস্থ করি। কিন্তু কেন? একটা কোঅর্ডিনেট নেন। ধরেন চাকাটা এইখানে আছে, এখান থেকে ঘোরা শুরু করলো, এই পর্যন্ত আসবে সে 90 ডিগ্রি, এখানে 90, 180, 270, 360। তাহলে একটা চাকা একবার ঘুরলে 360 ডিগ্রি অতিক্রম করে। এই কনসেপ্টটা যদি আমাদের মাথায় থাকে তাহলেই হবে। তো চলেন আমরা এইটুকু জানি যে একটা গাড়ির চাকা একবার ঘুরলে 360 ডিগ্রি অতিক্রম করে, তাহলে ঘুরছে কয়বার? 12 বার। তাহলে ম্যাথটা শুরুই হবে ওই কথাটা দিয়া, যে একবার ঘুরলে অতিক্রম করে 360 ডিগ্রি। একবার ঘুরলে অতিক্রম করে 360 ডিগ্রি। তাহলে ঘুরছে কয়বার? 12 বার।
তাহলে 12 বার ঘুরলে অতিক্রম করবে কত? বেশি, তাহলে বেশি হলে গুণ হয়। যারা আমার কথাটা বুঝি নাই, একটা চাকা একবার ঘুরলে 360 ডিগ্রি অতিক্রম করে, তাহলে 12 বার ঘুরলে এত ডিগ্রি অতিক্রম করবে। এই বন্ধু শেষ। এখন ভাই এই যে এত ডিগ্রি অতিক্রম করলো তার সময় লাগছে কত? প্রতি মিনিট 1 মিনিট, প্রতি মিনিট মানে 1 মিনিট, 1 মিনিট মানে 60 সেকেন্ড। যেহেতু সেকেন্ড হিসাব করতে হবে, সেকেন্ডে নিলাম। তাহলে প্রথম কাজ হলো যে একবার ঘুরলে 360 ডিগ্রি অতিক্রম করে, এই লাইনটা দিয়ে ম্যাচ শুরু হবে। তাহলে 12 বার ঘুরলে এত ডিগ্রি অতিক্রম করবে। এখন এত ডিগ্রি যে অতিক্রম করলো তার সময় লাগছে কত? এই যে 12 বার ঘুরছে, সময় লাগছে কত? প্রতি মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি 60 সেকেন্ডে অতিক্রম করে কত ডিগ্রি? এই এত ডিগ্রি। তাহলে 1 সেকেন্ডে অতিক্রম করবে কম। 60 সেকেন্ডে যদি অতিক্রম করে 1 সেকেন্ডে কম, তাহলে এই কমের কারণে 60 ভাগ, অতএব আমাদের চাইছে 5 সেকেন্ড। তাহলে এখানে 5 সেকেন্ডে বেশি অতিক্রম করবে, তাই 5 গুণ। 0 0 কাটা যায়, 6 এবং 72 আর 5 540। এই ম্যাথের এই নিয়মটা একবার শেখেন আর জীবনে ভুল হবে না। জাস্ট আপনি এইটা মাথায় রাখলেই হবে যে একটা চাকার অঙ্ক, চাকা মানে সে একবার ঘুরলে 360 ডিগ্রি অতিক্রম করবে। তাহলে একবার ঘুরলে অতিক্রম করে 360, ঘুরছে কয়বার? 12 বার। তাহলে 12 বারে কতটুকু অতিক্রম করবে এটা আমি বের করে নিছি। এটা বের করে নেওয়ার পরে এই যে এই ডিগ্রিটা অতিক্রম করছে, 12 গুণ করে সংখ্যা বড় করা দরকার নাই, রেখে দিব আমরা। এটা একটা ক্যালকুলেশনের গ্যাপ, আমরা রেখে দিছি। এত ডিগ্রি যে অতিক্রম করছে তার সময় লাগছে কত? 60 সেকেন্ড প্রতি মিনিট। 60 সেকেন্ড অতিক্রম করে এত, 5 সেকেন্ডে করবো 540। আরো একটা ম্যাথ দেখাবো, তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবেন। এটা দেখেন অবস্থা, হাই হাই, দেখা যায়? দেখা যাচ্ছে। এই প্রশ্নটা দেখেন, জাস্ট পরীক্ষাগুলো দেখেন। 21তম BCS, প্রতিরক্ষা মন্ত্রণালয় সহকারী পরিচালক 25, ভূমিতে আসছে 25 সালে, খাদ্য দপ্তর 2021, প্রাইমারি 2023, মাধ্যমিক দপ্তর 21। মানে এটা তো আমি কয়েকটা লিখলাম, আরো অনেকগুলো চাকরির পরীক্ষা এটা আসছে। তা আবার এরকম প্রশ্ন আসতে পারে। তো একটা গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরে 1 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে? এটা দেখি তো আমাদের মধ্যে থেকে কে পারে। যেহেতু এটা আমি একটা করাইছি, এটার অ্যান্সারটা কত একটু আমাকে বলেন। এইটা কে পারে দেখি, এটা আরো ছোট আগের থেকে। আপনারা সবাই এটার অ্যান্সারটা বলেন তো, এটার অ্যান্সারটা বলেন। আচ্ছা, আগের ম্যাথের কাটাকাটিতে ভুল হয়েছে নাকি? আমি কাটাকাটিটা দেখি, হয়তো আমার কাটাকাটিতে একটু গ্যাপ থাকতে পারে। আগের ম্যাথের কাটাকাটিতে ভুল হয়েছে নাকি? আমি কোথায় গেল কাটাকাটিটা একটু দেখি। হ্যাঁ, আমি খেয়াল করিনি ভালো করে। একটা 360, 12, 5 আর নিচে হলো 60 না, 6। ও আচ্ছা, হ্যাঁ 360 হবে, দুঃখিত। মানে আমি এটা গুণটা না করে মুখে মুখে বলছিলাম, তাই 360 ডিগ্রি হবে। তাহলে অ্যান্সার হবে গ। কাটাকাটিটা আপনারা দেখে নেবেন। হ্যাঁ, এটা দেখেন, এটা দেখেন, এটা দ্রুত করেন, এটা কিন্তু অনেক আসবে। এটা মানে চাকার অঙ্ক, এই টাইপের অঙ্ক আসছে মানে এই কত 4 নাম্বার আর 5 নাম্বার আসবে। এটা লিখে রাখেন আপনারা, 4 নং ও 5 নং আসবে। ঠিক আছে, এটা দ্রুত করেন, দ্রুত। কে আগে পারে এটার অ্যান্সার? দেখ, হ্যাঁ ঠিক আছে, দ্রুত বলেন, দ্রুত। এটা আবারও পরীক্ষায় আসবে, আপনারা যে কোনো জবের পরীক্ষায় কমন পেতে পারেন। এগুলা ডাক অধিদপ্তর, রেলওয়ে মন্ত্রণালয়, এই সেই বিভিন্ন পরীক্ষায় আসে। একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরে 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? তাহলে গাড়ির চাকা অঙ্ক শুরু হবে কোন লাইন দিয়া? একবার ঘুরলে 300 ডিগ্রির সাথে অতিক্রম করে, তাহলে একবার ঘুরলে অতিক্রম করে 360। তাহলে 12 বার, কতবার ঘুরছে? 12 না, 90 বার ঘুরছে রে বাবা, অনেকবার ঘুরছে এটা। তাহলে একবারে যা ঘুরবে 90 বারে বেশি, তাহলে বেশি হলে কি হয়? গুণ হয়। এই পর্যন্ত কিন্তু আমি স্টপ। এবার এই যে 360 গুণ 90 ডিগ্রি ঘুরলে তার সময় লাগছে কত? প্রতি মিনিট। তা প্রতি মিনিট মানে কত?
প্রতি মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড, তাই না? প্রতি মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। তাহলে আমরা কি বলতে পারি? 60 সেকেন্ডে অতিক্রম করে 360 গুণন 90। তাহলে অতএব আমাদের এবার 1 সেকেন্ড মানে 1 লাইন আরো কম করা লাগবে আমাদের। 1 সেকেন্ডে কম করবে 60, 006 এটা মানে 540 না? 540। তো আপনারা মিলাই নেন, আপনাদের চাকরি যারা বেশি চাকরি পরীক্ষা দেন কোনো না কোনো পরীক্ষা এরকম প্রশ্ন কমন পাবেন। তো এই নিয়মটা শিখলে হবে না। আমাদের মেইন কনসেপ্ট একটা চাকা যদি একবার ঘুরে আসে, একবার যদি ঘুরে, তাহলে সে কত ডিগ্রি? 360 ডিগ্রি অতিক্রম করবে। 90 পরে এত ডিগ্রি অতিক্রম করবে। এই যে অতিক্রম করলো তার সময় লাগছে কত? সময় লাগছে হচ্ছে আমাদের 1 মিনিট বা 60 সেকেন্ড। তাহলে 60 সেকেন্ড অতিক্রম করে এইটা, 1 সেকেন্ড অতিক্রম করবে কোনটা? ঠিক আছে? এটা বুঝছে কিনা একটু আমাকে কমেন্টে বলেন তো, এটা বুঝছে কিনা? এটা বুঝছে কিনা বলেন, এটা বুঝছে কিনা? এটা বুঝলে আমি সামনে যাব। বুঝতে পারছি? তো বৃত্তটা এমন একটা চ্যাপ্টার, বৃত্ত বা সার্কেল, এটা অনেক পরীক্ষায় আসে এবং বেসিক জিনিস। তো আজকে আসলে খুবই সময় কম ছিল, জাস্ট 10:30 ক্লাস শুরু করছে। প্রচুর পরিমাণে আজকে ব্যস্ত ছিলাম, খুবই শারীরিকভাবে টায়ার্ড। তা মনে হলো যে শুধু শুধু বসে না থেকে একটু ক্লাস নিই আপনাদের, এই জন্য 5টা ম্যাথ নিয়ে আসলাম। আপনারা বৃত্ত যারা পড়বেন একদম বেসিক থেকে পড়বেন, যে একটা বৃত্ত কাকে বলে, একটা বিন্দুকে রেখে, আচ্ছা বৃত্তটা আমরা সংক্ষেপে এখানে এঁকে ফেলি। কেন্দ্র নিলাম, যে একটা বিন্দুকে মাঝখানে রেখে অপরটা বিন্দু চারদিকে একবার ঘুরাই নিয়ে আসলে যে চিত্রটায় তার নাম বৃত্ত। ঠিক আছে? এটা হলো কেন্দ্র, এটা হলো পরিধি। কেন্দ্র থেকে এই যে পরিধিপূর্ণ দূরত্ব হলো ব্যাসার্ধ। আর আমরা যদি বৃত্তের মাঝে একটা যে অঙ্কন করি তার নাম হয় ব্যাস। অর্থাৎ বৃত্তের যত বেসিক জিনিস আছে এটা ভালো করে শিখবেন। তো আমি চেষ্টা করব, বৃত্তের আমি জীবনে প্রচুর লাইভ ক্লাস নিয়েছি, আবারও নিব। স্মার্ট বোর্ডে নেওয়া হয় নাই, তো আজকে ছোটো করে একটা নিলাম। বৃত্তের A to Z প্রথম থেকে শেখাবো, বৃত্তের A to Z প্রথম থেকে শেখাবো ইনশাল্লাহ খুব দ্রুতই। আর যারা আমাদের বেসিক টু জব ম্যাথ অনলাইন কোর্সে ভর্তি হবেন, কোর্সের বিষয়ে কিন্তু সব ক্যাপশনে দেওয়া আছে। হ্যাঁ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আমাদের এই বইটা সহ 550 টাকা ভর্তি দিতে পারবেন। আমাদের এই বইটাতে হচ্ছে বেসিক শর্টকাট সব দেওয়া আছে, আমরা বেসিকই করাবো। আচ্ছা আজকে কি কোনো আমি শর্টকাট ব্যবহার করছি? আজকে পুরো লাইভ ক্লাসে করিনি, কারণ আমার দরকার নেই। যেখানে যেটা লাগে, শর্টকাটে কিন্তু জীবনে সব হবে না। আপনার চাকরি পরীক্ষার জন্য, বিশেষ করে চাকরির পরীক্ষার জন্য শর্টকাটে কিছু হবে না, বেসিক শিখতে হবে, বেসিক। আর ম্যাথ বেসিকের বাইরে কিছু নাই। আর আপনারা যারা আমাদের কোর্স প্ল্যানটা দেখতে চান, আপনাদের কোর্স প্ল্যানটা দেখাই দিই। যারা জানেন তো জানেনই, আমাদের সম্পূর্ণ কোর্স প্ল্যান এখানে ভর্তি নিয়মটা দেওয়া আছে, যে আমাদের কোর্সে আপনারা কীভাবে ভর্তি হবেন। এবার দেখেন সম্পূর্ণ কোর্স প্ল্যান, এগুলো কিন্তু আপনি মাত্র 200 টাকায় পেয়ে যাচ্ছেন, আর বই নিলে 550 টাকা। সংখ্যা পদ্ধতি, শুধু সংখ্যা পদ্ধতির 5টা ক্লাস, তার উপর একটা ক্লাস টেস্ট। ঐকিক নিয়ম, কাজের সময় 4টা ক্লাস, এক ক্লাস টেস্ট 2। এভাবে করে আমরা আসলে কোর্সটা সাজাইছি, প্ল্যান করছি। ফুল কোর্স প্ল্যান এখানে দেওয়া আছে। বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা। দেখেন প্রাইমারি তো সমাবেশ থেকে প্রশ্ন হয়েছে, বিন্যাস থেকে প্রশ্ন হয়েছে, এবারও তো বিন্যাস থেকে প্রশ্ন আসছে। তো প্রাইমারিতে বিন্যাস থেকে প্রশ্ন হয়, তা আপনি এগুলো বাদ দেন কীভাবে? যাই হোক, যারা ভর্তি হবেন এখানে সকল তথ্য দেওয়া আছে। আজকে এই পর্যন্তই, ছোটোটা ক্লাস নিলাম, তবে বৃত্তের ফুল ক্লাস খুব দ্রুত নিব, ফুল ক্লাস খুব দ্রুত নিব। সবাই ভালো থাকবেন।